গুড মর্নিং, কেমন আছেন সবাই? এই আজ রোজকার মতন আজও চলে এলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। এই আজকে আমি বানাচ্ছি এই যে মাছের ঝোল, আর দাঁড়িয়ে আছে মাছের গন্ধ পেয়ে। ভীষণ মাছ ভালোবাসে, মাংসর থেকেও মাছ ভালোবাসে বেশি। মাছগুলো ভাজা হচ্ছে, অনেকগুলো ভাজা হয়েও গেছে। এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে। আর আমার মেয়ে একটু কড়া করে না ভাজলে না খেতে চায় না। একটু কড়া করে যদি ভাজি তাহলেই ও মাছটা খায়, নাহলে খেতে চায় না। আর আমার যেন কড়া করে ভাজলে যেন ছিবড়া ছিবড়া লাগে, কিন্তু ওর জন্যে আমাকে করতে হয়। সব কটা আজকে ঘুমাচ্ছে। পাতলা করে একদম ঝোল করব। জানি না আপনারা এরকম করে বানান কি না। তেজপাতা ফোড়ন দেবো, শুকনো লঙ্কাও দেয়, যেহেতু আমার শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে। এই যে এই 5 ফোড়ন দিলাম। এটা আমার মা খুব করতো, এই ঝোলটা এত ভালো লাগতো আমাদের। এরাও খুব ভালো খায় এরকমভাবে বানালে, খুব ভালো খায়। আমার মা খুব বানাতো। দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিই। নাড়িয়ে চাড়িয়ে এখানে আলু আছে, পেঁপে আছে, পেঁপে দিচ্ছি। তাই পেঁপে আমাদের ঘরে সবাই ভালো খায়। এটা আমার ছোটো বোনের বাড়ি থেকে এই পেঁপেটা আমাকে পাঠিয়েছে। ছোটো বোনের বাড়িতে আছে পেঁপে গাছ, পাঠিয়েছে। তা আমি আর আলুটা ভেজে নিলাম না, আমি এর সাথেই ভাজা ভাজা করে নেব। আর গাঁঠে কচু করবো, গাঁঠে কচু কেটে রেখে দিয়েছি। গাঁঠে কচুটা আবার কেউ খায় না, আমি কালো জিরে আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে করি, একটু ঝাল ঝাল করে করি, সেই জন্যে কেউ খেতে চায় না। ঝাল না দিলেও কেউ খেতে চায়, মানে কচুটা কেউ পছন্দ করে না। আর মাছের মধ্যেও যদি দিই তাহলে ওই মাছ থেকে বেছে বেছে নিয়ে ওরা ফেলে দেয়। পেঁপেটা খাবে কিন্তু কচু খেতে চায় না। আবার কচু শাক করলে কচুর শাক খাবে, সেটা আবার খুব পছন্দ। আমি আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে বেটে দিয়েছি, বেশি ঝাল দেবো না, তোমার ছোট বড় ছেলে আবার খেতে চাইবে না। একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আর এতে এত তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। খালি একটু গুছিয়ে নিয়ে দাঁড়াতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু জল দিয়ে দিই। এই কচু, গাঁঠে কচু কেটে রেখেছি, এটা সেদ্ধ করে কালো জিরে আর কাঁচা লঙ্কা বেটে করব। আর এই যে আজকে ঠান্ডা ঠান্ডা না, এত বৃষ্টি, সবগুলো ঘুমাচ্ছে, ও ঘরে ঘুমাচ্ছে। আজকেও কুলার লাগছে না, আর খুব ঠান্ডা, সত্যি ঠান্ডাও লাগছে। এই যে সব ঘুমাচ্ছে ঘরে, খালি মেয়েটাই এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে আর মাছের গন্ধ পেয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর আপনাদেরকে বলেছিলাম না, আর একটা ফুল ফুটলে দেখেন কিছু শুকাচ্ছে না, সব পড়ে রয়েছে। কিচ্ছু কোথায় মেলবো? আর তো মেশিনে তো কতগুলো আবার ঢোকানোও রয়েছে কাঁচা অবস্থায়, কোথায় যে মেলবো বুঝতে পারছি না। শুকাচ্ছেই না, সব যেন স্যাঁতস্যাঁতে করছে। দেখেন, আমি বলেছিলাম না একটা ফুটবে, এই কালারটা আবার দেখেন, এটা পুরো দুধে আলতা কালার। আর ওইদিকে আরও দুখানা বড় বড় হয়েছে, ওগুলো যদি ফোটে আমি দেখাবো, খালি কালারটা দেখবেন। মানে জবার যে এত কালার, এত কালার, এই জন্য সত্যি আমার জবা আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছটা তো ভর্তি হয়ে গেছে, সাদা ফুলে ভর্তি।
আমাকে একটা ফুল কিনতে হয় না, এই ফুলেই আমার হয়ে যায়। তো এই যে, আর ইনি বৃষ্টির মধ্যে এখানে নিঃশ্বাসের টান ওঠে, এত জল ঘাটতে ভালোবাসে। ভেতরে চল, ভেতরে চল। এত জল ঘাটতে ভালোবাসে, এই ভিজে এইখানটা বৃষ্টির ছাট আসছে, ও এইখানে বসে রয়েছে। খাট আছে, খাটে উঠেছো? হ্যাঁ, একবার ও ঘর একবার ও ঘর, এবং ঘরগুলো স্যাঁতস্যাঁতে করছে। ওঠ, যাও ওখানে যাও, শো এখানে, একদম নিচে জলের মধ্যে ঘুরবি না। এই শুভ, শুভ, ও তার কটায় উঠবি? উঠে পড়, উঠে পড় বাবা, এই নামবি না নিচে, খুশি? এখানে বস। আর এটাকে ধরে রাখতো, এই জলের মধ্যে বারান্দায় গিয়ে বসে রয়েছে, নিঃশ্বাসে টান ওঠে যখন, তখন কতক্ষণ ধরে ডলতে হয় বুক। ঘুম আছে চোখে, তাও এঘর ওঘর করে বেড়াচ্ছে। আমার গলার আওয়াজ পেয়ে উঠে বসে সব দেখছে। এই যে ওই যে একদম বসে থাক, দিচ্ছি বিস্কুট আর একটু পরে, ঠিক আছে? একটু পরে দিচ্ছি। আমার তো আর রেস্ট নেই। যাক, কালকের দিনটা আমি রেস্ট পেয়েছিলাম। কালকের দিন আমি রান্না করিনি, দেখেন না চুলটাকে কোথায় তুলে রেখেছি। আমি বলেছি যে এসে আমার চুলটাকে ধুয়ে দিয়ে যাও, আমি না কিছু করতে পারছি না। তা বললো না, তোমাকে দুদিন রাখতেই হবে, দুদিন রাখবো, আর একটা বড় ক্লিপ দিয়ে হালকা করে চুলটাকে তুলে উপর দিকে আটকে রাখো, দুদিন রাখো, আমি পরের দিন গিয়ে ওয়াশ করিয়ে দেবো। তা রেখে দিই, কালকে আসবে, কালকে এসে আবার চুলটাকে ওয়াশ করে দেবে, তারপরে ন্যাচারালি যেমন কাজ করি করতে পারবো। না আমার খুব অসুবিধা হচ্ছে, আমি ঘর মুছতে পারছি না, চুলগুলো সব সামনের দিকে আসছে। আমি কোনো সময় চুল ছাড়া রাখি না, আমার সর্বক্ষণ চুল বাঁধা থাকে। আর এটা করার পর যেন সারাক্ষণ ঝুলছে, আমার জন্য একটা অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। কেমন আছেন জানাবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা, আবার আসবো।